নাই তোমার মা এভাবে কান্দ একদিন আমি অভিশাপ দিয়ে পাইনু শুধু আমার নামে না দেখে করো। আজকে পুলিশ বাজার দৃষ্টি আকর্ষণ করি, আপনার কোন সন্তান মরে গেলে আপনার কি করতেন? আমাদের সাধারণ মানুষের দুঃখের বিষয় বলতে হয় আমাদের সন্তানদের। পুলিশ বাজারকে দৃষ্টি আকর্ষণ করি, আপনারা কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান আজকে পুলিশ বাজার দৃষ্টি আকর্ষণ করি, আপনার কোন সন্তান মরে গেলে আপনার কি করতেন? আপনার যদি কোনো ভাই শহীদ হলে কি করতেন? আমি যাত্রাবাড়ির শহীদ বিরাজের বাবা আমার সন্তানকে সারা বাংলাদেশে যেভাবে গণহত্যা চালিয়েছিল এই মাফিয়া হাসিনার পুলিশ বিক্ষোভ বাহিনী আওয়ামী যুবলীগ ছাত্রলীগ সারা বাংলাদেশে যে কাণ্ড চালিয়েছিল তার থেকে বৃহত্তম যাত্রাবাড়ি। এই যাত্রাবাড়ি হানি ফেলা মারা নিচে যাত্রাবাড়ি থানার সামনে আমার মিরাজকে গুলি করে হত্যা করা হয়। শুধু আমার মিরাজ নয়, সারা বাংলাদেশে মার মুখ খালি করেছিলেন, ভাইয়ের থেকে বইনে কেড়ে নিয়েছেন। এই আসিফ নজরুল স্যার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে তিনি টাকার বাণিজ্য করে সচিবালয় বিভিন্ন রেঞ্জের বিচারপতিরা তার নির্দেশে আসামিদেরকে ছেড়ে দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা নিন্দা জানাই হাইকোর্টের ওই সব রেঞ্জের বিচারকদেরকে যারা টাকার বাণিজ্য করে শহীদের রক্তের পরে বসে আজকে তারা বিচারক হিসাবে তাদেরকে ভাবতে আমাদের ঘৃণা লাগে। আমরা তাদেরকে ঘৃণার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করছি। আমার নাম সেলিম মাহমুদ, শহীদ সজলে বড় ভাই, মুন্সিগঞ্জ থেকে আসছে। আমাদের এখানে মূল দাবি হচ্ছে যে আসামি জামিন পেয়ে যাচ্ছে, কেন জামিন দিচ্ছে? যে আসামির বিরুদ্ধে আমাদের প্রমাণ আছে সেই আসামিদের কেন জামিন দেওয়া হচ্ছে? এই হিসেবে আমাকে না অবস্থা কর্মসূচি এবং আমরা আইন উপদেষ্টা সহকারে যেসব বিচারপতি আসামিদের জামিন দিচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, তাদের পদত্যাগ দাবি করছি আমরা। সারা বাংলাদেশে আপনারা অবগত আছেন প্রায় 1 বছর পূর্ণ হয়ে গেছে আমরা যারা শহীদ পরিবার এবং আহত পরিবার দুঃখে দুঃখে মরছি, কিন্তু আমাদের বিচারের কোনো অগ্রগতি হয় নাই। অনেক কষ্ট করে আমাদের সিদ্ধান্ত নিয়ে যখন আমরা কোনো আসামিকে আমরা বলি যে পুলিশ অ্যারেস্ট করছে, সেই পুলিশে অ্যারেস্ট করেও আজকে কোর্টের থেকে 2 মাস আগে জামিন দিয়ে গেছে। নাই তোমার মা এভাবে কান্দ একদিন আমি অভিশাপ দিয়ে পাইনু শুধু আমার নামে না দেখে করো। আমার আমার শহীদের এক পাকে ওই অঞ্জয় রায় সরাসরি একটা লাথি মারে এবং আমার এক শহীদের ভাই লাথি মারে এবং আমার এক শহীদ সজলের ভাই সেলিম ভাই তাকে ওই পুলিশের নাম অনেক সে কিভাবে ধাক্কা মারে আর কিভাবে লাঠি নিয়ে মারতে যায়।